আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই মেয়ে বলতেছে, "আম্মু আজকে আমি প্যানকেক দিয়ে নাস্তা করব। প্যানকেক আর নসিলা খাবো।" তো কি আর করার, মেয়ের জন্য প্যানকেক বানাতে নিয়ে নিলাম। আর ওকে বললাম, "আম্মু যাও গিয়ে তুমি এখন একটু আর্ট করতে থাকো।" আর আমি যদি ওর পাশে না বসা থাকি তাহলে ও আম লেখাটা খুব ভালো করে লেখে না। সেজন্য আমি যখন ওর পাশে বসতে পারি না, সবসময় ওকে আমি বলি, "যাও গিয়ে আর্ট করো।" আর্ট করলে কিন্তু বাচ্চাদের হাত অনেক ক্লিয়ার হয়ে যায়। আর তখন নতুন কোনো লেখা লিখতে দিলে খুব সহজেই লিখতে পারে। আমার বাচ্চার ক্ষেত্রেই এটা আমি লক্ষ্য করে দেখেছি। ওকে আমি ব্যঞ্জনবর্ণ এখন পর্যন্ত শিখাইনি। কিন্তু ও দেখে, দেখে একা, একা লিখতে পারে। তারপরে অ্যালফাবেট স্মল লেটার যেটা আছে, ওইটাও এখন পর্যন্ত ওকে আমি লেখাইনি। সেটাও সে পুরাটাই একা, একা লিখতে পারে। আমার প্যানকেকগুলাও বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি নসিলা দিয়ে দিচ্ছি। নসিলা দিয়ে এই কেকটা খেতে কিন্তু খুবই মজা লাগে। খুব সহজে ২ টা ডিম দিয়ে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। ওরা খুবই পছন্দ করবে। আর আমার কাছেও এটা খেতে খুব ভালো লাগে। এটা দেখে মনে হতে পারে আপনার এটা ভিতরে ফোলে নাই। এটা কিন্তু আমি একটু পাতলা করে বানিয়েছি। সেজন্য আ মনে হয় যেন পিঠা, পিঠা হয়েছে। আসলে কিন্তু না, এটা ভিতরে ফুলেছে দেখেন। আর এটা আমি চকলেট কেক বানিয়েছি ওর জন্য, চকলেট প্যানকেক। ও চকলেট প্যানকেকটা বেশি পছন্দ করে ভ্যানিলার থেকে। কেকটা বানানো কিন্তু খুবই সহজ। দেখেন আমি কতটুক সময়ের মধ্যে বানিয়ে দিলাম। আর বাচ্চারা এটা খেতেও খুব পছন্দ করে। বাহিরের কেনাটার থেকেও কিন্তু এটা খেতে খুব বেশি টেস্টি হয়। আর আমার বাচ্চা কিন্তু আমার হাতের পিঠা, কেক সবগুলাই পছন্দ করে। ও সবসময় বলে, "আম্মু তোমারটাই আমার সবথেকে ভালো লাগে।" তো আমার মেয়ে দেখি সে পেয়ে কি করে। সে তো খেয়ে বলতেছে, "মা খুব মজা হয়েছে। ওয়াও, ওয়াও খুব মজা হয়েছে।" আমি আমার বাচ্চাকে সবসময় হোমমেড খাবার দেওয়ারই চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।